জীবনে মোর যত আসুক, প্রকৃতি ঘোর পরিহাস, তবু যেন তোমারই না করি অবিশ্বাস। ঝড় হোক, তুফান হোক, বিশ্ব ধ্বংস হয়ে যা, তোলপাড় হয়ে যা, তবুও যেন আমি কোনোভাবে তোমাকে অবিশ্বাস না করি। আমার যেন সবসময় মনে থাকে প্রভু তুমি আছো। আমাদের মধ্যে কিছু ঘটনা ঘটে না, এই যে কবিতা হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থেমে গেছে বলবেন নাকি? তাহলে আজকে হচ্ছে কবিতা, এত বৃষ্টি হয় কেন? তাহলে তুমি নাই, এই ভাবনাটা তো আমাদের মধ্যে আসতে পারে নাকি? এত বড় অনুষ্ঠান, গোসাই এত বড় অনুষ্ঠান দিচ্ছে, বৃষ্টি হয়ে যায়, অনেকের ভাবনা যায়। কারণ বিজয় সরকার বললেন ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যা হোক, তাতে কি আসে না? জীবনে যত আসুক প্রকৃতি ঘোর পরিহাস, তবুও যেন তোমার অবিশ্বাস না করে। আমার যেন মনে থাকে তুমি আছো। আমার সাথে একটা কথা মনে পড়ে গেল, আজ থেকে 35 বছর আগে, 35 থেকে 40 বছর হয়ে গেছে, একবার ঠাকুরনগরে বারুণী মেলার মধ্যে বিরাট একটা ঝড় হয়েছিল। জানা আছে কি? প্রকাণ্ড এক ঝড়। তখন কিন্তু বাবা প্রমথরঞ্জন ঠাকুর তিনি ঠাকুরনগরে আছেন। এত বড় ঝড় হলো, প্রমথরঞ্জন ঠাকুর শুধু সবাইকে বলো, দেখো তোমরা যারা মেলার মধ্যে আছো সবাই ভিতরে আসো, আমার এই এরিয়ার মধ্যে ঢুকে যাও, আমার হরিপুর চাপ যদি থাকে কথা দিলাম একটা মানুষের ক্ষতি হবে না। এমন ঝড় হয়েছিল জানা থাকবে অনেকে, তাল গাছের মধ্যে উলুবনের খড় তাল গাছের মধ্যে ঢুকিয়েছে, গরু ওরাই আমবাগার পাশের আগায় বাগাইছে, সাপ ছিঁড়ে গেছে, টিউবওয়েল ছিঁড়ে গেছে, চতুর্পাশে ধ্বংস হয়ে গেল। শুধু ঠাকুরনগরে ওই বারুণী মেলা তো ঠিক ছিল। ভাবতে পারো আটলান্টিক মহাসাগরে এলিশ নামে একটা জাহাজ ডুবে গেল, 62 ম্যান, 62 জন মানুষ ছিল, 61 জন মানুষ মারা গেল, মাত্র একজন মানুষ বেঁচেছিল। একটা কাশির একটা কচ্ছপ 7 দিন পর্যন্ত ধারে জায়গায় রেখেছে। 7 দিন পরে হেলিকপ্টারে যখন মানুষ খুঁজতে এলো, লোকটা কাসিমের পিঠ থেকে হাত নাড়িয়ে দিয়ে বললো আমি আছি, বেঁচে আছি। যখন ওনাকে নিয়ে গেল, কাসিমটা 3টে ঘুরপাক দিয়ে উল্টো আকাশের দিকে তাকিয়ে জলের তলতলে তুলে গেল। কেন? কাসিমটা দেখে গেল আমি যাকে পিঠে 7 দিন পর্যন্ত জানিয়ে রেখেছিলাম, লোকটা বাঁচলো না মারা গেল। বলেন তো ওই কাসিমটার কতখানি বুদ্ধি ছিল যে ওই লোকটাকে 7 দিন পর্যন্ত জানিয়ে রেখেছে, 61 জন লোক মারা গেল, মাত্র একজন লোক বেঁচে থাকলো। বিষয়টা হচ্ছে তাই, তিনি যদি কাউকে রাখেন জগতে তাকে কেউ মানতে পারে না। এই জন্য কোনোভাবে যেন আমরা তারে অবিশ্বাস করব। যত যা হোক সবসময় যেন মনে থাকে প্রভু তুমি আছো, তুমি আছো। তাই ভাবুক কবি গেয়ে উঠলেন জীবনে জীবনে মোর যত আসুক প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমারে না। ঠিক আছে, লুজ কালেকশন আছে, দেখো লুজ কালেকশন আছে কোন জায়গায়, বিশ্বাস
সংসারে নবে বলে যত দেয় যন্ত্রণা আমি আপন জনার কাছে যদি না পাই সান্ত্বনা না পাই সান্ত্বনা নেই রে বাপু সংসারে মনে আমার যত দেয় যন্ত্রণা আমি আপন জনের কাছে যদি না পাই সান্ত্বনা বঞ্চনা সে পারে যত আমি তবুও হই আশা হত বঞ্চনা বঞ্চনা সে পারে যত আমি ততই হই আশা হত জানি তোমার প্রতি থাকলে নত তোমার থাকলে না তো তোমার প্রতি আমি তোমার প্রতি থাকলে নত সব বিপদ হতো বিনা তোমার না করি অবিশ্বাস ও দয়া তোমার না করি প্রকৃতি ঘোর পরিহাসী আসে কথা বলতে আমার আমি যদি নিজেকে তোমার প্রতি সঁপে দিতাম মনিটর কমিটি আউট এসে যাচ্ছে আউটটা এসে যাচ্ছে তো মনিটরটা একটু বাড়া আমি যদি তোমার প্রতি আমার দেহ মন জীবন যৌবন সব সঁপে দিতাম হয়তো আমার সমস্ত বিপদ বিনাশ হতো আমি হয়তো দিতে পারিনি আমার সব একটা কথা মনে পড়ে আজ থেকে 12-14 বছর আগে বাংলাদেশে ভাইটিয়াপাড়া একজন গোসাই ছিলেন তুলসী গোসাই এই তুলসী গোসাই ভক্ত সঙ্গে কিছু নিয়ে কিছু ভক্ত সঙ্গে নিয়ে মহোৎসবে যাচ্ছে বাইরের কাণ্ডে ঠিক আছে রাস্তা দিয়ে যাবে কথা দিয়ে মন দিয়ে শুনতে হবে রাস্তায় উঠলো একটা মোটর ভ্যান সামনে এসে দাঁড়ালো 11 থেকে 12 জন মানুষ মাঝে মাঝে তুই চাচ্ছিস নাকি বেরিয়ে গেল কোন সাইডে তুই তো গান গাইতে দিবি না আমার বোধ হয় আমার কাছে না শুনে তুই হাত দিবি কেন তুই যেখানে দিস আমার কাছে শুনে দিবি তো নায়ক তো আমি না শুনে তুই তো গান গাইতে দিবি না আমার মনে হচ্ছে আমি একটা ভাবে পড়ে আছি তুই বারবার নষ্ট করে দিচ্ছিস কোনো কিছু করতে আমার কাছে তুই শুনবি তো আমি ইচ্ছা সাউন্ডটা বাড়া কমা একটা মোটর ভ্যান এসে সামনে দাঁড়ালো 11 জন মানুষ সাথে আছে তুলসী গোসাই বলল যে এই ভ্যান আমি যাবো না সাথে কিন্তু 11 জন পিছনের 10 জন বলছে অনুষ্ঠান বাড়িতে যাবো তা এই ভ্যানে গেলে তাড়াতাড়ি চলে যাবে কি যাবো না কেন তুলসী গোসাই বললেন না এই গাড়িতে আমি যাবো
পিছনের দরজার মধ্যে ভালো বড় গোসাই হয়ে গেছে। এই গাড়িতে যদি যাই তাড়াতাড়ি মৎস্য বাড়ি যাবো, ডাল ভাত যা পাই খাবো, এত দূর হেঁটে যাবো। গোসাই বলে তা তোরা দর্শন যা, আমি যাবো না। ওরা তো শিষ্য ছেলে, গুরুদেব যদি পাই যাবো না, ওরা তো যেতে পারে না। তাহলে ঠিক আছে বাবা, তুমি যা করো। ওই মোটর ভ্যানটা 1 কিলোমিটার দূরে গেল, শোনা গেল একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ওই মোটর ভ্যানের 5 জন লোক ছিল জায়গায় দিয়ে। এখন গোসাই ওখানে দাঁড়া বলছে, ওটাই তো যেতে চাইছি, জানি না কি। বলে বাবা এটা তুই জানিস? বলে তা আমি জানি না, তবে আমার কেন যেন মনে হলো ওই গাড়িতে যাওয়া যাবে না। তবে যে অ্যাক্সিডেন্ট হবে তা আমি জানি না, তবে কেন যেন আমার মনে হলো ওই গাড়িতে যাওয়া যাবে না। তুমি যদি ঈশ্বরমুখী থাকো, যে করে হরি চিন্তা হরি করে তার চিন্তা অন্তে হরি নিয়ে যায়, সে অবশ্যই করতে পারে। তুমি যদি তার চিন্তা করো, সেও তো তোমার চিন্তা করে। তুমি যদি একবার ডাকো, সে ডাকে বারবার তোমারে। আচ্ছা সে যদি ডাকে মারে, মা মা, মা মা বলেছে ডাকছে মা। এই যে মা আস্তে বারবার মাকে ডাকছে। মা এত একটা কাজের মধ্যে ব্যস্ত, যেই সন্তানের কান্না ধরে পেয়েছে সঙ্গে সঙ্গে কাজটা ফেলে দিয়ে চলে আসছে। কেন? আমার সন্তান কাছে, আগে আমার সন্তান, আগে তার জন্য আমি তাকে আমাকে রক্ষা করতে হবে। তাহলে যিনি জগতের পিতা, যিনি জগতের মাতা, তুমি একবার একটু কেঁদে একটা ডাক দিয়ে দেখো না, তিনি তো অনন্ত জগতের মালিক, অনন্ত জগতে তিনি ব্যস্ত। কিন্তু তুমি যদি একবার চোখের জলকে ডাকতে পারো না, সেও সমস্ত কাজ ছেড়ে দিয়ে তখন ভক্তকে সে বলে আসলে আমরা তো ডাকি জানি না। আমরা জানি ওটা মাটির মূর্তি, কথা কয় না, ওর কাছে কথা বললেও শোনে না, কিন্তু ওর মধ্যে কেউ শোনে, হয়তো তুমি জানো না। হেলেন সেখান থেকে বেশি দূর না, পাড়ায় পড়ে যাবানি। আমি শোনো কিছু কথা, গান তো রাতবই হবে। তো এখান থেকে হেলেনটা বেশি দূর না, মাঝখানে আছে পর্দা শ্মশান, ওখানে থাকতো মতি পাগল। নাম শোনাচ্ছে মতি পাগল? পর্দা একটা শ্মশান আছে, ওরে গোবরা শ্মশানও পায়, পর্দা শ্মশানও পায়, তাই তো? মতি পাগলের আশ্রম। এই মতি পাগলকে গুরু মানত হচ্ছে মা বিনাপানি। ঠাকুর বাড়ি ঠাকুর নগরের প্রমথরঞ্জন ত্রুর এবং মা বিনাপানি যারে গুরু বলে স্বীকার করেছে, সেই হচ্ছে মতি পাগল, এই হেলেঞ্চা গোবরা শ্মশান। এবং মতি পাগল দেহ ত্যাগ করে ঠাকুর নগরে বসে, সেই দেহ গাড়িতে করে যত টাকা খরচা লেগেছিল প্রমথরঞ্জন ঠাকুর, সেই টাকা দিয়ে তার দেহখানাকে গোবরা শ্মশানে সমাধিস্থ করে। এই মতি পাগল যত সামান্য ব্যক্তি হলে কি তারা কি ঠাকুর বাড়ি থেকে গুরু পানে? এত বড় সাধক ছিল মতিয়া, সবাই মতিয়ে মতিয়ে বলতো, কেউ মতি পাগল বলতো। বাড়ি হচ্ছে মালদা পার্বতী ডাঙায়, আশ্রম তার এই জায়গায়। একটা কালী পুজো হচ্ছে, নৌকায় করে ওরা নদীর মধ্যে দিয়ে
মার মূর্তি নিয়ে যাচ্ছে। কপাল এত বড় খারাপ, ওই নৌকো থেকে ওরা কিভাবে কি ওই ঠাকুর উঠতে যেয়ে ওই মূর্তি জলের মধ্যে পড়ে গেছে। মাটির মূর্তির জলে বলি আর কিছু থাকে না, ওই মাটি এখান থেকে খসে পড়েছে, পাক থেকে কিছু খসিছে, মাথার কেসও খসিছে, চারিপাইতে মাটি খসে খসে পড়েছে, ওই ট্যাক্সার ছিল আর অল্প কিছু মাটি। এখন ওই বাড়িতে মতি পাগল হচ্ছে গেছে। সবাই বলছে যে এবছর আর পুজো হবে না। মতি বলছে কেন? বলে না না না, পুজো হয় না। মার হাতের কাছে মাংস বাড়ি উঠে গেছে, পার কাছে মাংস নাই, এই খাওয়া মূর্তিতে পুজো হয়। মতি বলে তাই এই মূর্তিতে পুজো হবে। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে তাহলে কি করা যাবে? বলে কেন ভিজে মাটি আনো, জমি থেকে মাটি এনে জল দিয়ে ভিজড়িয়ে ওই খাওয়ার জায়গা জায়গা সব বুঝে হচ্ছে। বুঝো কেউ বলছে কি ওর একটু কালি নিয়ে দিই, একটু কালি ছাপাই দিই, কালি টালি আইনে ছাপাই ছাপাইতেছে ও হয় নাকি, তাও খাওয়া খাওয়া। ঠাকুর মশাই বলছে পুজো করো, ঠাকুর মশাই বলছে আমিও পারবো না, এই মূর্তিতে আমি পুজো দিতে পারবো না, এগে পুজো হবে না, এই ভাঙা সুরা এটা কি পুজো দেবো? মতি বলছে তোর পুজো দিতে হবে না, তাহলে আমি দিই, তুই দেখ। মার মূর্তির পিছনে যেয়ে দাঁড়াইয়ে পুজো দিচ্ছে। কি বলছে তার মনের থেকে কিছু বোঝা যায় না, তবে এইটুকু বোঝা যায় অনবরত চোখের জল ঝরছে, যে চোখের জলের কমতিটা নাই। মা বলা মাত্র চোখের জল টক 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 করে ঝরে পড়ছে। বেল পাতা ফুল জল যা ছিল দিয়ে দিয়ে বলছে পুজো হয়ে গেছে, দে প্রসাদ দিয়ে দিই। হ্যাঁ ঠাকুর মশাই এসে বলে বলবি হয় পুজো হবে, চণ্ডী পাঠ হবে, অমক হবে, তমক হবে, কিছু হবে না, কি পুজো দিবে তুমি? মতি কয় যে পুজো হয়ে গেছে, তুই দেখবি না শুনবি? ঠাকুর মশাই বলি আমি দেখবো, এটা কি পুজো করবি? মার পিছনে দাঁড়াইয়ে কি পুজো? হ্যাঁ বলি দেখবি। আর যারা আছে সবাই ডাকবে, আমি দেখাই মার পুজো হয়েছে কিনা। তুই ভেবেছিস মাটির মূর্তি, এটাই জানত মূর্তি, তুই দেখিস তাই, আমি তোকে দেখাই। আর পায়ের কাছের থেকে একটু মাটি এরকম চিমচিমে সরিয়ে নিল, ওইখান থেকে তাজা রক্ত ফিরকি দিয়ে বের হচ্ছে। ব্রাহ্মণ বলছে এমনও হয় সারা জীবন পুজো দিয়েছে, একটু দেখি নাই। মতি বললেন হয় মায়ের সন্তানের কথা রক্ষার্থে মা বিমূত হয়েছে ভক্তের মধ্যে। আরে তা যদি না হবে, হীরামন পাগলা মাটির মূর্তিতে দুধ খালো, দেখো না হরিলামি তো পড়ো নাই? বেথুরিয়া দুর্গা পুজো হয়েছিল, হীরামন কি বলে মা একটু দুধ খাবো, কতদিন তো দুধ খাই, একটু দুধ দিবি। আরে সে যাতে সন্তুষ্ট, তারও পাই কোন জায়গায়? সন্তুষ্ট তো সে হরিনামে, আর সে সন্তুষ্ট প্রেমে। যদি নামে প্রেমে মেতে কেউ তার পুজো দেয়, যদি নামে গোবিন্দ বলে পাগল আসছে। এখন তো কত পাগল দেখা যায়, সারা পাগলের অভাব নাই। হ্যাঁ কত পাগল রে, মালা একটা নিগি চুল রাখলি কয় জমক পাগল আছে, কি যে পাগল হয়েছে, পাগলের অভাব নাই। হ্যাঁ নাকি খালি দেখবা নাম পাগল, পাগল 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 পাগল। সারা পাগল কি, হে পাগল কি খায় না মাথায় নাই, তাই পাবি আবার পাগল কি? এই তোমরা যা করো এই পাগল নাকি? দূরে লাভ দিই পাগল হয় নাকি? তার পোশাক কি লাগছে? অশ্বিনী পোশাক কি লিখেছে? প্রেমের পাগল সাজনি নামো, কিসের প্রেমে গুরু বস্তু দল। পাগল তবে প্রেমের পাগল। হরিদয়াময় করলি কি আমায়, তব বিচ্ছেদ জলে তো বিচ্ছেদ হৃদয়, প্রেম দাবা নলে সবাই মরি চলে, এই ছিল
কপালে করি কি উপায় তৃষ্ণা তন্দ্রা নিদ্রা মোহ কম্পকায় সে তো সুপুরক বিকারে প্রাণ যায় হেন নাহি বন্ধু ফলি কৃপা সিন্ধু এক বিন্দু বাড়ি এনে দেয় আমায় প্রেমের পাগল হলে কি হবে তৃষ্ণা তন্দ্রা নিদ্রা তার ঘুম থাকে না খাওয়া থাকে না আহার থাকে না নিদ্রা থাকে না ফলি প্রেমের পাগল হয়ে তখন প্রেমানন্দে ঘুরে বেড়ায় হরি 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 বল, হরি বল। সে হচ্ছে পাগল আরে তার দেখা মাত্র তো কেটে যাবে গবের বউ তার চোখের জল সারে নাবে বলছে না নিরাশ্রয় সারা বিটাই হয় হ্যাঁ নিরাশ্রয় সে কারো আশ্রয় থাকে না এখানে থাকবে একটু বড় অনেক জায়গায় কারো আশ্রয় সে না কোন আশ্রয় ভিটা সে অবলম্বন করে না নিরাশ্রয় সারা বিটাই হয় নাই তার গুরুজন আর ভয় কখন হাসে কখন কাঁদে কখন প্রলভ বাক্য করে কখন হাসবে হাসতেছে তুমি মনে করবা ওনার থেকে সুখী আর জগতে নাই ওই হাসির মধ্যে দিয়ে এমন কান্না ধরবে মনে করবা বিশ্ব পৃথিবীতে তার আর কেউ নাই এত হাসি হাসতেছে মনে হচ্ছে বিশ্ব পৃথিবীতে তার মতো সুখী আর কেউ নাই আবার ওই হাসি শেষ এমন কান্না জুড়েছে অনবরত চোখের জল ঝরছে মনে হচ্ছে বিশ্ব পৃথিবীতে তার মতো আর দুঃখী কেউ নাই কোথায় পাগলামি করলেই পাগল হয় সে যদি কাউকে পাগল সাজায় সেই পাগল হয় সবাই পালন করলো হীরামণি বসেছিল সবাই কয়েছে পাগল হয়েছে একটা পাগলামি একটু দেখাও তো এরকম তাই পাগল বলে মানি তাই গেলে একটা বসাই দিবানি অমক পাগল নাকি একটা দেখাও কি মার কাছে যে ব্লাউজটা সরাইয়ে কাপড়টা সরাই মামা মা মামা মনে হয়েছে নাকি যে মাটির মূর্তি সে ডাক কি তুমি একটা ডাক ওরকম দিতে পারবে নাকি মূর্তির কাছে তোমার তো মনে হয় ওরা মাটি বলে টেক্সার মারা মাটি দিলে করা ঘর ভরা হীরা মন্দির জমা মা হ্যাঁ ওই সেই কবে দেখছিলাম কতদিন পরে দেখছি এটা দুধ দিবি না কতদিন পরে একটু দুধ খাবো তোর সন্তান দুধ খাবো মা একটু দুধ দে চোখের জল ফেলতে ফেলতে নিজের মুখখানা স্তনে যখন লাগালো সবাই কি পাগলের মহিমা বলছে না পাশে যারা ছিল তারা বলল শালা মুক্তিকে বেরিয়ে ফেলবো রে আর ভাতখানা গলার উপর দিয়ে বলছে মা দে না একটু খাই কতদিন খাই না মাটির মুক্তিতে মুখ লাগাই যখন চুষা দিল গালের দুই পাশ দিয়ে টপ টপ করে দুগ্ধ করতে লাগলো হাজার হাজার মানুষ যারা বসেছিল সবাই দেখতে পেল মাটির মূর্তির মধ্যে নিয়ে কেমন হয় মাটির মূর্তিও তার সাথে কথা কয় আরে শুধু বাস্তববাদ দিয়ে তো জগৎ চলে না এখন তো কিছু শিক্ষিত হয়েছে যারা সুশিক্ষিত না পুঁথিগত তারা বলছে মাটির মূর্তি কথাও পায় না ওগুলো খালি খালি আরে কবে তোমার তো সেই জায়গা জাতি হবে না যাওয়ার আগে কি পাওয়া যাবে সেই কোর্স কমপ্লিট করো তো তুমি পারবে না তুমি যে বলছো ও কথা কয় না অমুক পায় না তমুক পায় না এসে না আমার কাছে তোমার কয়েকটা সাধনার কথা বলবো সেই সাধনাগুলো কমপ্লিট করে দেখাই তোমার তুমি পারো নাকি কথা কয় না কয় না প্রমাণ দিবা না তুমি নিজে প্রমাণ করে রেখে কথা বলে কিনা শেষ পর্যন্ত যাবা তো একটা এমএ পাস করতে গেলে কত বছর করতে হয় और 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 নাকি কথা বলতে না সাকা সেই পর্যন্ত পড়ে তো এমএ হবে তাই তো তাই তুমি যে তারে দেখবা তার জন্য সেই ডিগ্রি লাভ করবে না সেই জায়গায় যাবা তো
কতটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে? কতটুকু কেঁদেছো যে তোমার সাথে সে কথা কবে? কতটুকু জেনেছো তাকে যে সে তোমার জানবে? তুমি সেই স্তর পর্যন্ত গেলে তুমিও জানো সে কথা কয়, সেই অবধি তুমি যেতে পারো না। পাগল বিজয় সরকার তাই বললেন, যত প্রকৃতির পরিহাস হোক আমি যেন প্রভু তোমার অবিশ্বাস না করি। আমি অন্ধকারে পথ হারাইয়ে, অন্ধকারে পথ হারাইয়ে ও দয়াল ঘুরি যে সময়, জানি তুমি সাথে আছো আমার, ইহা মনে হয়, ও ইহা মনে হয়। সম্মুখেতে বাঁধিয়ে নদী। আমার যে কি কষ্ট লাগে, আমাদের কিছু বর্তমানে কিছু মাতব্বর হয়েছে যারা হরিলীলামৃতে ভুল করছে, বলছে তারা কোথায় যা লিখেছে এই অলৌকিক লীলা টিলা এগুলো ঘটে না, এগুলো হয় না। আরে আমি নিজে দেখেছি যারা বাবা পাগলারে দেখা মানুষ তারা কইছে, বলছে নদীর এপারে পাগলের অনুষ্ঠান হচ্ছে, প্রসাদ দিতে বসাইতেছে মানুষ, হঠাৎ করে মেঘ হলো, বৃষ্টি নামবে, সবাই পাগল বলো পাগল দেব ঝড় তো সাইতেছে, বলে আরে শালা মার ভক্তরা প্রসাদ খাবে, ভক্তরা প্রসাদ নেবে, কিন্তু মা কি বাধা হবে? প্রসাদ দিয়ে কি হবে আমি দেখবানি, একটা লাঠি দিয়ে একটা গুলি দিয়ে বলো মা নদীর ওপার দিয়ে হয়ে যা, সেপারে আসিস এপারে ভক্তরা যে প্রসাদ খায়, ওপার দিয়ে ঝড় হয়ে গেল, এপারে এক বিন্দু সকাল নেই। এটা যারা দেখেছে, গোবরা শ্মশানের পাশে মতি পাগল, আরে এগুলো কি কি শেষ করে না গেলে বসে রাখতে বলে হয় না, ও হয় না, কতটুকু জানো তুমি কি হয় কি হয় না? এমন একটা নারকেল গাছ রাস্তা দিয়ে যাচ্ছে, মতি পাগল যাচ্ছে, নারকেল গাছের যত নারকেল করে একটাও জল নেই। মতি ওই বাড়ি ঢুকে বলছে কি এই গাছের আমি ডাব খাবো। বাড়ির লোক কয়েছে সারা গোসাইও পাইছি, বাবা গোসাই ডাব খাওয়ানোর জায়গা পাই তাই যে গাছের জল নাই। আরে ও তো জানিয়েই ঢুকছে যে তোর ওই গাছের জল নাই, তুই কি মনে করিস? বলছে তোর এই গাছে ডাব খাবো। হ্যাঁ, গাছের মালিক আর কোনো কথা কয় নাই, ওই মতি ডাব খাবে শুনিয়ে ও যত কান ছিল সব কান নামাই, যত জানে কিছু নাই। মতি কাজে খাওয়াই একটা ডাব, এত কাটলি কেন? কয়ে বরান বলি খাও, তার কোনো তো জল নাই। মতি কাজে শালা আমি জানি তোর এই গাছের জল নাই, এই জন্য সব কাটিছিস। ভালো গাছেরটা যদি পাতাম সবাই একটা বেশি দিতি, যাকে কাটিছিস যখন দে একটা ডাব আমার কাছে দাও, খানা দে। একটা ডাব নিয়ে ঠাকুরের দলি দিয়ে ওই ডাবটা কাটলো, কাটা মাত্র ফিনকি দিয়ে জল বেরোচ্ছে। এর মালিক মনে মনে ভাবতেছে কি ডাবটা একটু বেতাল করেছে, এই বছর মনে জল হয়েছে। মতি পাই জলের সারা ডাব আবিস নিয়ে চলে গেলি, জল চলে যাবে। কয়ে পাগল যে জল আই সেই জল যায় না। মতি কয় যারা কোদাল নিয়ে আনে, এটা কোদাল আনলো, ওই নারকেল গাছের গোড়ায় একটা কোপ বসায় করলো যে মার কাছে বল মা তুমি যে জল দিয়েছ আমার এই জল আর ফেরত নিয়ে, আমি এই গাছের গাছ কোনোদিন বেচবো না, যতদিন জগতে থাকবো যত ভক্ত আসবে এই গাছের ডাব খেয়ে যাবে, আমি কাউকে কোনোদিন পালন করবো না। একটা ডাব ওই গাছের গোড়ায় দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করলো, ঠাকুরের কাছে প্রার্থনা করলো, চলে গেল। ওই যে সেই দিন থেকে গাছে জল আরম্ভ হয়ে গেল। এখন যারা যায় তারা খালি ডাব খায়, যারা কিনতে আসে তাকে কয় ডাব দেখ নিয়ে যাও, আবার দেখ থুয়ে যাও, কিন্তু পয়সা নেই, খালি পাড়িয়ে দিয়ে থুয়ে যাও। কথা কয় কারা? এই কথা বলিস না। মতি দেহ ত্যাগ করলো,
ঠাকুরনগর, শ্রীধাম ঠাকুরনগরের রথের দিনে, উল্টো রথের দিনে প্রমথরঞ্জন ঠাকুর বলল, অবিনাপানি কি তোর মতি কি আছে? বলে না। বলে দেখে যা বিনাপানি কে? মা বিনাপানি দেখতে পাচ্ছে রথের উপরে হরিচাঁদ শান্তি মাতা বসে আছে, তার পিছনে মতি বসে চলে যাচ্ছে, রথের উপরে বসা। এই মতি যখন দেহত্যাগ করল, এরা গোবরা শ্মশানের যারা কমিটি, ওই যে বাড়িতে ডাবে জল হয়েছিল সেই বাড়ি কালেকশনে গেল যে আমাকে কিছু দেওয়া। ওই বাড়ির বিটি, ওই বাড়ির যে মা বললো যে ও পাগলও নাই আর দাগও নাই, ও সে ভাবার নাই। কিন্তু যে ছেলেটা কালেকশনে গেছে ওর বলদ ধরনের, পাগলকে খুব ভালোবাসে, ওটা গালাগালি দিয়ে বলেছিল পাগল নাই না, এখন দাবও বেশিস, সব করিস না। আমি বলে গেলাম পাগলের ভক্ত, আমি যদি পাগলের ভক্ত হয়ে থাকি, পাগল যদি থেকে থাকে, এই ডাব গাছের ডাব আর তোর কপালে জমবে না। 7 দিনের দিন ওই গাছ বাস করে মারা গেল, বজ্রাঘাতে গাছটা মারা গেল। যেদিন গাছ কাটতে গেল ছেলে মারা গেল, যেদিন গাছ বিক্রি করলো সেদিন স্বামী মারা গেল। এখনো সেই মহিলা আছে, এখন পাগলের আশ্রমে বসে খালি কাঁদবে। আমি বড় ভুল করেছিলাম, মহাজন যে জগৎ ছেড়ে যায় না, আজও যে থাকে, আমি বহুত করেছি জীবনে। কোন ভক্ত যদি অনুরাগের ঘরে গিয়ে কিছু কয় আর খন্ডানো যায় না। যার সামনে ভালায় পড়ো না, এই জন্য বেঁচে যাও। কি হয় কি হয় না সেই রকম মানুষের পালাই করবে, সেদিন বুঝবা কি হয়। কিন্তু যারা পারে তারা তো তোমার মতো তো রিক্সার দিয়ে বেড়ায় না নাকি? তারা যে গোপন করে বসাই গেছে একবারই, বলে আমি কাঁঠাল মুড়ি খাবো। কি হয়েছে তোর মেশিনপত্র বসাবি কেন? ভালো কথা উঠবি কেন? উঠবি তো 2 সেকেন্ড হলো গল্প, যা শুনে মানুষ হাসিয়ে মুটিয়ে দেয়, তাই করবি। ভালো কথা শুনবি কেন? ভালো কথা উঠলে মানুষের শূন্য জাতি মানুষের কাজ হয় নাকি? এই হাবি যাবি শুনেছ, এখন তো ভোট দেখি মোবাইল খুললি, হ্যাঁ সব হাসির গল্প শুনলাম, শুনলাম রাত করে মুখ দিয়ে কাকা বিজয়। ভালো কথা উঠো যাতে মানুষের কাজ হয়, তাই উঠো। সামন পাচ্ছিস না বাবা? ঠিক আছে, জাপানিস করবে। তো ছেলেটা কাঁঠাল খাবে, গাছে উঠে কাঁঠাল দেখতেছে, চাপে চাপিয়ে একটা কাঁঠাল কাটিয়ে মুড়ি দিয়ে খাবো। এত চাপিছে একটা কাঁঠালও পাকে না। ওর মা বলবে যেটা বড় ওইটা চাপিয়ে দেয়, ওইটা পাকিছে। বলে মা কয়েক মাসে পাও দিয়েও পাড়াইছি, কাজ হয়। পাগল ঢুকেছে বলছে পান্তা ভাত আছে না, আমি কাঁঠাল দিয়ে পান্তা ভাত করবো। মানে মা কয় যে বাবা হবে না, তোমার নাতি কেবল চাপে চুপে ধুয়ে গেছে। মা ওই বড়টা পাকিছে, তুই কইছো না পাও দিয়েও পাড়াইছে। বলে মা ওই যে পাকিছে, হাত দিয়ে দেখো তুমি। হাত দেশে বস বস করে হাত ঢুকে যাচ্ছে। একজন সাধুর কথায় কাঁঠালও পাকে যদি কেমন মহাজনকে বলে। হরিচাঁদ ঠাকুর যখন অবতীর্ণ হলো, সেই সময় যদি অলৌকিক শক্তি না থাকতো, যদি রোগাভক্তি না থাকতো, ঠাকুরের ধর্ম প্রচার পায়? হ্যাঁ, আর এটা কয় যাওয়া ঘটে নাই, তার বসাই যাচ্ছে, ও কালী শাখাও পড়ে নাই, বলে এত অলৌকিক ঘটে না। আর সামনে কি বলবো রে, ভাজা হয়ে গেলাম বটে। 2খান বই পড়িয়ে 2টি শিক্ষিত হইয়া কোন রকম আমার তারক যদি জানতো যে আমার লেখনের উপরে হাত বসাবে এরা, কয়েকদিন তার বসে যা লেখছে, ওর মধ্যে অনেক সমস্যা আছে, ওগুলো হয় না। আপনি বলেন তো, যে কয়জন পাগল হয়েছে? দশরথ রোগাভক্তি নিয়ে গেল, ঠাকুর সেরে দিল, ভালো হয়ে গেল, তাই তো? গোলক পাগল রোগ ছিল, ঠাকুরের কাছে গেল, ভালো হয়ে গেল, ভক্ত হয়ে গেল। মৃত্যুঞ্জয় রোগ ছিল, ভালো হয়ে গেল। যদি অলৌকিক শক্তি না দেখাতে হরিচাঁদ ঠাকুর, তখন ঠাকুরের ধর্ম প্রচার পেত? আর এরা কয়েক ওগুলো হয় না, কি বোঝে আর কি বোঝে না তাই তো বোঝে না। হরিলীলামৃত যা লেখছে, হরিলীলামৃতের অলৌকিক শক্তি যদি বাদ দিতে হয়, তাহলে হরিলীলামৃতের কয়টা পৃষ্ঠা থাকে?
পেশ থাকে, পায় না পেশ থাকে, হিসেব করে দেখো তো। হেরাবানের মাটির মুক্তি পান, মাটির মুক্তি থেকে দুগ্ধ পান, মৃত্যুঞ্জয় ভালো হলো, গোলক ভালো হলো, দশরথ ভালো হলো, কোমল দাসের বৈষ্ণব ধর্ম থেকে মতো হওয়া, তো করে রাখবেন। এমন কোন জায়গা নাই যে সেখানে অলৌকিক শক্তি শিহরি দেখায় নাই। কেন পারবে না? আর ঈশ্বর কি? সে যদি কোনো মিরাক্কেলই না ঘটাতে পারে, তার সর্বশক্তিমান বলে কি করবে? নাকি কোন মিরাক্কেলই যদি সে না ঘটাতে পারে, তাহলে তার সর্বশক্তিমান আমরা বলি কি করে? আর শিহরি আমার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, এ বুঝবা না? বল। অন্ধকারে পথ হারাইয়ে আমি ঘুরিছে সময়, প্রভু তুমি সাথে আছো যেন ইহা মনে হয়। ও ইহা মনে হয়। আমার সম্মুখেতে বাঁধিয়ে নদী, ওরে ডাকিলে কেউ না শোনে যদি। সম্মুখেতে বাঁধলে নদী, ওরে ডাকলে কেউ শোনে না যদি। তুমি বলাচ্ছ নদী, তুমি তুমি বলাচ্ছ নদী, তুমি হরি হে। হরি হে, হরি হে। আরে তুমি বলাচ্ছ নদী, তুমি বলাচ্ছ নদী, সেদিন সকল দেবে আশ্বাস। তোমারে না করি অবিশ্বাস, ও দয়া তোমারে না করি অবিশ্বাস। আমি 1 বছর গাড়ি গেলাম বাংলাদেশে সাতক্ষীরে, রবীন্দ্র গোস্বাই ভালো একজন ভক্ত। ইনি ঠাকুরকে খুব ভালোবাসে, উনি ভালো মোটর সাইকেল চালায়, আমার নিয়ে গেল। মানুষটার কোনো চুলও নাই, দাড়িও নাই, একদম সিম্পল একটা মানুষ। আমার বায়না দিল প্রায় 1.5 লাখ টাকা, সাতক্ষীরে একদম বর্ডারের পাশে। আমি ওখানে গিয়ে ওই গ্রামের যারা ভক্তরা তাদের কাছে বললাম যে গোসাই কি ধরনের? আমার তো গোসাই বলে তো মনে হয় না, চুলও নাই, দাড়িও নাই। কি বলে? উনি যে কত বড় শক্তিশালী বা বোঝা যাবে না। তেমন একটা উদাহরণ আমার দেওয়া হোক। গ্রামের মানুষ বলছে, উনি গাড়ি চালাচ্ছে, বাজারে যাচ্ছে, একটা নদী আছে, ওনার বাড়ি যেতে রাস্তার পাশ দিয়ে একটা নদী, বড় নদী, নদীর ওপারে বাজার, এপারে ওনার ঘর। বলে উনি মোটর সাইকেল চালাতে চালাতে ওই নদীর মধ্যে দিয়ে চালাই চলে গেল। বলে আমরা এপারে দাঁড়ায় রয়েছি, ওপারে বাজারের লোক দাঁড়ায় আছে, ওই নদীর মধ্যে দিয়ে মোটর সাইকেল চালাই চলে গেল জানেন করতে। বলে আমরা দেখেছি। বলে আমরা পরে আমরা গোসার কাছে শুনলাম যে এইরকম হয়, এইটা কিভাবে হলো, তোমার চাকায় কি আছে? গোসাই কয়েছে কোন নদী? ও এই তো নদী, এর মধ্যে আমি গাড়ি নিয়েছি। আরে তা তো ঠিক আছে, গোসা বলছে এর মধ্যে দিয়ে গাড়ি চালা গেছি। তা তো আমি জানি, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পরে রবে, এই দশাতক যখন হবে চিদানন্দ বলছে আমি এর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আসি। আমি তো তা জানি না। তা তুমি কোথায় ছিলে? বলছে আমি তো হরি ভাবনায় বিবাদিত ছিলাম,
মানে ওই যে নদীর মধ্যে দিয়ে গাড়িয়ে চলেছে নদী না জল এ ভাবনাই ছিল না। তখন সে ছিল হরিময়, সর্বভূতে হরিময় জগৎ দর্শন করেছিল। ওর মধ্যে যে নদী এই ভাবনাই থাকা খালি খালি পার হয়ে গেছে। বলেছি যে তোরা কলি নদী, এখন ভীষণ ফিরে দেখলাম নদী রে। আরে আমার খেয়াল ছিল না, দেখছো এই রোমান মনে গোসাই ভক্তদের নিয়ে মৎসরে যাচ্ছে। বলে বাবা সামনে বড় নদী, ভাই পারে নদী আর কি আসো পার হয়ে গেল। পিছনে ফিরে দেখেছে নদী, ভাই যাবা এই নদী পার হলাম কেমন কাজে যাবাই চলছো হাঁটা বাবু। এগুলো হয়, এখনো হয়। যারা পারে তারা আছে গোপন ঘরে, তারা কি আর ধরা দেয় যারে তারে। তুমি মরে গেলেও কি আনবে তোমার দ্বারা। তারা রেখেছে হৃদয় মন্দির। ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিজয় তাই দিয়ে উঠলেন। প্রভু তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে, সমাজের লোক নিন্দায় কি আর বেজাবে। তুমি যদি তুষ্ট থাকো। বাবা গোপাল অধিকারী মহাশয় সে তার একনিষ্ঠতার সহিত গোবিন্দ পূজায় ব্রতী আছে। সে তার ছাড়া কিছু বোঝে না। জনসমাজের মানুষ তার নিন্দা যদি করে তাতে তার কি আসে যায়? কে মন্দ বললো তাতে কি আসে যায়? তার নিরিখ যদি ঠিক থাকে তোমার কি বলাকে তা কি আসবে যাবে? প্রভু আমার ভালোবাসাতে যদি তুমি সন্তুষ্ট থাকো, হাজার মানুষ হাজার কথা বললেও আমার আসে যায় না। কিন্তু কোনোভাবে আমি যেন তোমারে হারা হোক না। লোকে কি বলুক কি করুক তাতে দুঃখ নাই, কিন্তু কোনোভাবে যেন তোমাদের হারা না হয় এই নিবেদন তোমার কাছে চাই। তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে, এই জনসমাজের লোক নিন্দায় কি আসবে যাবে। ও কি আসবে যাবে। আমি সহ্য করে সব নির্যাতন, তবু হই যেন তোমার মনের মতো। আমি সহ্য করে সব হই যদি তোমার মনের মতো। নিত্য করি স্মরণ মনন নিত্য, যেন নিত্য করি স্মরণ মনন। আমার চিত্তে দেও হে বিকাশ, তোমারে না করি না বিশ্বাস। ও দয়া তোমারে না করি না বিশ্বাস। আমি সর্বহারা হলে যেন গর্ব থাকে নেই। প্রভু তুমি আমার পরম সম্পদ, তুলনা যার নেই। ও তুলনা দানা আমি সর্বহারা হলে যেন আমার গর্ব থাকে নেই। ওরে তুমি আমার পরম সম্পদ, তুলনা যার নেই। ও তুলনা দানা
বিজয় করে ঘর নিমাকে আমি যেন ভুলি না তোমাকে নিরন্তর অন্তরে থাকে ও যেন নিরন্তর অন্তরে থাকে, যেন নিরন্তর অন্তরে থাকে তোমার প্রীতি প্রেম বিলাস। তোমাকে না করি আমি ও জানা তোমাকে না করি আমি তোমাকে না করি